হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং টেকনোলজি রিলেটেড আপডেট সব ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কী করে আপনি আপনার রাউটারের রেঞ্জটা আপনি অনেক দূর বাড়িয়ে নেবেন। বন্ধুরা, আপনারা দেখছেন কাউসার টেকনোলজির সঙ্গে আমি কাউসারাত মাহমুদ। চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা হয়তো জানেনই, এটা কিন্তু সবারই একটা কমপ্লেন থাকে যে আমি রাউটারটা ইউজ করতেছি, ওইটা আমার রুমে পাচ্ছে, আমার পাশের রুমে পাচ্ছে না, বা আমার এর পাশের রুমে পাচ্ছে না, বা ধরেন আমি যে ফ্লোরে আছি ওই ফ্লোরে পাচ্ছে, অন্য ফ্লোরে পাচ্ছে না। তখন আমরা কিন্তু অনেকটা ঝামেলার মধ্যে পড়ে যাই যে কী করে আমি আমার এই প্রবলেমটা সলভ করবো, যে আমি ইউজ করতেছি আমার পাশের রুমে ইউজ করব, বা আমার পাশের ফ্ল্যাটে কেউ ইউজ করবে, বা আমি যে ফ্লোরে আছি নিচের ফ্লোরে কেউ ইউজ করবে। আমরা সবসময় এই ঝামেলাটার জন্য হিমশিম খেয়ে যাই অনেক সময়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কী করে আপনি খুব সহজে অল্প টাকার মধ্যে আপনারা ধরেন রাউটারের এরিয়াটা আপনি অনেক বেশি, নর্মালি রাউটারের যে রেঞ্জ যত দূর থাকে তা থেকে আপনি অনেক দূর বাড়িয়ে নিতে পারবেন খুব সহজে। বন্ধুরা, আপনারা হয়তো জানেনই যে আপনি যদি আপনার রাউটারের রেঞ্জটাকে যদি আপনি এক্সটেন্ড করতে চান, বাড়াতে চান, তাহলে কিন্তু বিভিন্ন ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনার রাউটারের রেঞ্জটা আপনি এক্সটেন্ড করতে পারবেন, বাড়াতে পারবেন। তো আমি আজকে আপনাদের সামনে এমন একটা ডিভাইস নিয়ে আসছি, টেন্ডা, যে ডিভাইসটা খুবই ভালো। আমি এটা ইউজ করেছি এবং এটা ইউজ করে আমি আমাকে খুব ভালো লেগেছে, এই জন্য এটা আমি আপনাদের শেয়ার করতেছি। যে ডিভাইসটা খুবই ভালো, আপনারা জানেনই হয়তো, টেন্ডা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। টেন্ডার ডিভাইসটা খুবই ভালো। তো বন্ধুরা, আজকে আমি টেন্ডার এই ডিভাইসটা আনবক্সিং করব এবং ফুল সেট আপ করবো, কী করে আপনি আপনার রাউটারের সাথে অ্যাডজাস্ট করবেন, সব কিছু আপনাদের সাথে দেখাবো। আপনি সঙ্গেই থাকুন। এবং ফার্স্ট টাইম বলবো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং এরকম টেকনোলজি রিলেটেড সব প্রবলেমের সলিউশন, এবং যদি আপনি আনবক্সিং, মোবাইল আনবক্সিং, ল্যাপটপ আনবক্সিং এরকম ভিডিও দেখতে চান, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে একটি বেল আইকন আছে, সেটাতে ক্লিক করে রাখবেন। এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডদের দেখার সুযোগ করে দিবেন, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। চলুন বন্ধুরা, প্রোডাক্টটা আনবক্সিং করি। এই যে দেখেন প্রোডাক্টটা বন্ধুরা, এটা হচ্ছে এখানে 300 Mbps একটি প্রোডাক্ট। এটা লেখাই আছে দেখেন টেন্ডার, আপনার ইউনিভার্সাল রেঞ্জ এক্সটেন্ডার একটি প্রোডাক্ট। টেন্ডার মডেল হচ্ছে A9। টেন্ডার একটি প্রোডাক্টটা আমরা ফার্স্ট টাইম আনবক্সিং করি। এখানে একটা জিনিস বলে রাখি বন্ধুরা, এই যে দেখেন টেন্ডার এখানে একটা ধরে নর্মালি আমাদের বোঝার জন্য একটা ম্যাপ দিয়ে দিছে, যে আপনি যদি এই ডিভাইসটা দেখেন, এক রুমে রেখেছে, এখানে আপনার একটা প্রথম ফ্লোর, দ্বিতীয় ফ্লোর, তৃতীয় ফ্লোর পর্যন্ত কিন্তু এটা দিয়ে ইউজ করা যাচ্ছে, এটাতে কোনো প্রবলেম নেই। দেখেন মিডিলে এটা রাউটারটা, মিডিলে এক্সটেন্ডারটা রাখা আছে, যদি দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো মিডিলে রাখা আছে, এবং নিচেও ইউজ করা যাচ্ছে, সব দিকে ইউজ করা যাচ্ছে। মোটামুটি এটা রেঞ্জ অনেক দূর ইউজ করা যায়। আমি আপনাদের দেখাবো, সঙ্গে এটা। তো বন্ধুরা, আপনারা যারা এই প্রবলেম ফেস করতেছেন যে আপনার রুমে ইউজ করা যায়, পাশের রুমে ইউজ করা যাচ্ছে না, আপনারা এই ডিভাইসটা নিতে পারেন। ডিভাইসটা ইউজ করে কিন্তু আমি খুব ফল পেয়েছি, এবং আমি এখন ইউজ করি। এই যে ডিভাইসটা টেন্ডার একটি ডিভাইস, এবং কিছু ডিভাইস আছে আমি আপনাদের বলে দিই, এরকম কিছু ডিভাইস আছে যেগুলো আপনার ল্যান কেবল ইনপুট করতে হয়। যে আপনি যখন একটা নর্মালি একটা এরিয়া থাকে, যে এটার এরিয়া হচ্ছে আপনি 300 মিটার পর্যন্ত, যেটাতে কোনো কেবল ইনপুট করা লাগবে না। এটাতে কিন্তু কেবলের ল্যান কেবল ইনপুটের কোনো সিস্টেমও নাই, এটা কিন্তু ওয়্যারলেস। 300 মিটার পর্যন্ত আপনার রাউটারের 300 মিটার পর্যন্ত আপনাকে কোনো কেবল ইনপুট করতে হবে না। তো কিছু ডিভাইস আছে যেগুলো 300 মিটার পর্যন্ত পরে যদি আপনি রেঞ্জ এক্সটেন্ড করতে চান, তাহলে কিন্তু আপনাকে একটা ল্যান কেবল ইনপুট করে নিতে হবে। এই যে ডিভাইসটা, এই ডিভাইস এখন আমি দেখাবো যে ডিভাইসটা কী করে আপনি আপনার রাউটারের সাথে সেট আপ করবেন, এবং সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, আপনি যদি টেন্ডার এই ডিভাইসের মাধ্যমে আপনি যদি আপনার রাউটারের রেঞ্জটা এক্সটেন্ড করতে চান, সর্বপ্রথম আপনাকে সেই রাউটার ডিভাইসটাকে আপনার ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করে নিতে হবে। আমি এখানে আপনার বোঝার জন্য আমি এখানে মাল্টিপ্লাগে লাগিয়ে দিলাম। আপনি যে জায়গায় সেটা আপনার রাউটারের যে জায়গায় রেঞ্জ শেষ, সেখানে আপনি লাগিয়ে নেবেন, তাহলে আপনার ওইখান থেকে আর অনেক দূর এটা আপনার রেঞ্জ বাড়িয়ে নেবে। সর্বপ্রথম ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করার পর এটা আইপি অ্যাড্রেস আছে আপনার স্মার্টফোন থেকে, অথবা ল্যাপটপ থেকে, অথবা পিসি থেকে। আপনি যদি ল্যাপটপ থেকে, পিসি থেকে করতে চান, তাহলে কিন্তু এটা দিয়ে হবে না। আপনি স্মার্টফোন থেকে ল্যাপটপ থেকে করলে সবচেয়ে বেটার হয়। এটা সর্বপ্রথম এটা আপনি যখন ইলেকট্রিসিটিতে কানেক্ট করবেন, আপনার মোবাইলে সার্চ দিবেন, দেখবেন টেন্ডার এই যে আপনার রেঞ্জ এক্সটেন্ডার আছে, আপনার এটা কিন্তু মোবাইলে ওয়াইফাই, আপনি ওয়াইফাইতে যদি সার্চ দেন এটা কিন্তু আসবে, এবং এটা কানেক্ট করে নিতে হবে, অথবা আপনার ল্যাপটপ থেকে কিন্তু এটা কানেক্ট করে নিতে হবে। আপনার নর্মালি যে ওয়াইফাই আছে সেটা দিয়ে হবে না, এই ডিভাইসটা কিন্তু কানেক্ট করে নিতে হবে। যে টেন্ডার এই মডেলটা আসবে, আপনি যখন ওয়াইফাই সার্চ দিবেন, এই ডিভাইসটা আপনার মোবাইলে কানেক্ট করে নিতে হবে। দেখবেন এটা কানেক্ট হবে না, যেহেতু এটাতে কোনো ওয়াইফাই কানেকশন এখনো দেয় নেই। নর্মালি এটা কানেক্টেড হবে, কিন্তু ওয়াইফাই ইউজ করা যাবে না, কানেক্টেড হবে। কানেক্টেড হওয়ার পর
আপনি আপনার অ্যাড্রেসে যে কোনো ব্রাউজার ওপেন করে অ্যাড্রেস বারে গিয়ে আপনি অ্যাড্রেসটা লিখলেই আপনি সেখানে এটা একটা ওয়েবসাইটে ঢুকবে এবং সেখানে আপনার রাউটারের পাসওয়ার্ডটা যদি দেন তাহলে এটার সাথে রেঞ্জটা রাউটারের সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। আমি এটা দেখাচ্ছি এবং সঙ্গেই থাকবে। তো বন্ধুরা, আপনি যখন টেন্ডারি ডিভাইসটা যখন আপনি ইলেকট্রিসিটিতে সেট করে নেবেন, সেট করার পর আপনার স্মার্টফোন থেকে অথবা আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন। স্মার্টফোনে আপনি স্মার্টফোন থেকে করেন, স্মার্টফোনে আমি স্মার্টফোন দিয়ে দেখাচ্ছি, আপনি ল্যাপটপ থেকে করতে পারবেন। আপনার সেই টেন্ডার যে ডিভাইসটা সেই ডিভাইসটাকে আপনার কানেক্ট করে নিতে হবে। আপনার ওয়াইফাই দিয়ে হবে না, এটা খুব গুরুত্বপূর্ণ। তো যে আপনার যে ওয়াইফাই কানেক্ট করা সেটা দিয়ে হবে না, আপনি কিন্তু টেন্ডারি ডিভাইসটাকে কানেক্ট করে আপনার ওয়াইফাইটা আপনি ফরগেট দিয়ে টেন্ডারি ডিভাইসটা সেট করে নিতে হবে। এই যে দেখেন আমি টেন্ডার ডিভাইস সেট করে নিলাম। মানে আপনি টেন্ডার যদি চান টোটোলিং, আপনার অনেকগুলো ব্র্যান্ডের বাংলাদেশে আছে, আমি যে কোনোটা সেট করে নিতেন। আমি যেহেতু এটা ইউজ করা যাচ্ছে না, দেখাচ্ছে ইন্টারনেট মেবি নট অ্যাভেলেবল, এটা দেখাবে, কিন্তু এটা সেট করে নিতে হবে। এই যে ওখানে লিমিটেড দেখাচ্ছে, এই যে উপরে দেখেন ওয়াইফাই চিহ্নতে লিমিটেড দেখাচ্ছে, তারপর এটা সেট করে নিতে হবে। সেট করার পর ল্যাপটপ থেকে করলে ল্যাপটপ থেকে, যদি মোবাইল থেকে করেন মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটা অ্যাড্রেস বারে গিয়ে আপনাকে একটা আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে। আমি এটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি সেটা দেখে নেবেন। আমি এটা টেন্ডার দিচ্ছি, আপনি যে ডিভাইসটা নেবেন সেই ডিভাইসের ইউজার মেনুতে দেখবেন, ইউজার মেনুতে দেখবেন সেই আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকে। এই যে আমি অ্যাড্রেসটা টাইপ করলাম 192.168.0.254। আপনি এই অ্যাড্রেসটা টাইপ করে আপনার ল্যাপটপ থেকে তো মোবাইল থেকে আপনি ইন্টারে ক্লিক করতে হবে। ইন্টারে ক্লিক করার পর এই যে দেখেন অটোমেটিকলি টেন্ডার একটা পেজ ওপেন হলো। প্লিজ সিলেক্ট এ ওয়াইফাই নেম। আপনি কোন ওয়াইফাই রাউটারের সাথে এই এক্সটেন্ডারটা আপনি অ্যাড করতে চাচ্ছেন। তো আমার রাউটার হচ্ছে এটা, আমি এই রাউটারে ক্লিক করে দিলাম। এটা আবারও বলে দিচ্ছি, এটা আসার পর আপনি আপনার কোন রাউটারের সাথে আপনি আপনার রেঞ্জ এক্সটেন্ডারটা অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনাকে নেক্সট দিতে হয়। ল্যাপটপ থেকে করলে ল্যাপটপে, ডেস্কটপ থেকে আপনি মোবাইল থেকে করলে মোবাইলে। এখানে কিছু করতে হবে না, জাস্ট আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটাকে দিতে হবে। আপনি যে ওয়াইফাই ইউজ করতেছেন, যে ওয়াইফাই পাসওয়ার্ড যেটা আছে আপনি সেটা দিলেই হবে। এখানে দেখেন আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আমার যে ওয়াইফাই পাসওয়ার্ড আছে সেটা আমি দিয়ে দিলাম এবং এখানে ফিনিশে ক্লিক করতে হবে এবং একটি সময় আপনাকে ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে আপনি এক্সটেন্ডিং প্লিজ ওয়েট, একটু সময় ওয়েট করে নিতে হবে এবং এখানে আপনার সিলেক্ট অলরেডি রাইট চিহ্ন আসবে, যেটা আপনি অলরেডি ওকে হয়ে গেছে। মানে একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে দেখেন মানে সাকসেসফুল দেখাচ্ছে, তো হয়ে গেছে। যত সময় পর্যন্ত আপনার এক্সটেন্ডারটা রাউটারের সাথে অ্যাড হবে না, রাউটারে দেখবেন একটা লাল বাতির মতো বাতি জ্বলবে, কন্টিনিউ জ্বলবে। যখন দেখবেন অ্যাড হয়ে যাবে তখন দেখবেন এবং ওই হলুদের মতো কী বলবো, অরেঞ্জের মতো একটা কালার আর হলুদের মতো একটা কালার কিন্তু সবসময় আপনার বাড়াবাড়ি করে। সেট হওয়ার পরে এখন আপনি যে জায়গায়, আমি আগেও বলছি, আপনার রাউটারের নেটওয়ার্ক যে জায়গায় শেষ আপনি সেই জায়গায় একটা কানেক্ট করে নেবেন। দেখবেন ওখান থেকে আপনার অনেক দূর আপনাকে আর রেঞ্জ এক্সচেঞ্জ বা রেঞ্জটা বাড়িয়ে দিবে এবং আপনি খুব সহজে ইউজ করতে পারবেন। বাংলাদেশে অনেকগুলো ডিভাইস আছে, আপনি যে কোনো একটা ডিভাইস নিতে পারেন। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্ত। টেন্ডার রেঞ্জ এক্সটেন্ডারটা কী করে আপনি আপনার রাউটারের সাথে অ্যাড করবেন সেটা আপনাদের দেখালাম। আমি বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, যারা এই প্রবলেমটা অলরেডি ফেস করতেছে কিন্তু সলিউশন পাচ্ছে না, তাদের শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনার একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট আমাদের জন্য নেক্সট অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে অনেকটা ইন্সপায়ার করবে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।